নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় তদন্ত করবে সিবিআই। ইতিমধ্যে ভিন রাজ্য থেকে 3 শার্পশুটারকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। তার একদিনের মাথায় এবার এই হত্যাকাণ্ডের তদন্তভার গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। আর তদন্তভার গ্রহণ করেই মঙ্গলবার সিবিআই আধিকারিকদের একটি টিম পৌঁছে গেল মধ্যমগ্রামের ঘটনাস্থলে। পরিদর্শন করে এলাকা, খতিয়ে দেখেন ঘটনাস্থল। এ বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনার তদন্ত করবে এবার থেকে সিবিআই। আর এর মধ্যেই যেই তদন্তভার যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে পৌঁছেছে, তখনই মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি সিবিআই আধিকারিকদের একটি টিম মধ্যমগ্রামের ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছেছে। এই পরিদর্শন থেকে কি কি উঠে আসছে, কি জানতে পারছো? হ্যালো। দীপ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের যে ঘটনা, চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় এবার থেকে সিবিআই তদন্ত হবে এবং সিবিআই তদন্তভার পাওয়ার সঙ্গে সঙ্গেই যে তদন্তভার গ্রহণ করেই মঙ্গলবার সিবিআই আধিকারিকদের একটি টিম পৌঁছে গিয়েছে মধ্যমগ্রামের ঘটনাস্থলে। এই পরিদর্শন থেকে কি কি তথ্য উঠে আসছে এবং বিস্তারিতভাবে কি কি জানতে পারছো? একেবারেই দেখো, এই চন্দ্ররথ খুনের মামলায় কিন্তু এবার সম্পূর্ণ যে তদন্তভার সেটা কিন্তু সিবিআই হাতে হস্তান্তর করছে রাজ্য পুলিশ। বুধবার দুপুরেই কিন্তু এই সিবিআই একটি প্রতিনিধি দল দিল্লি থেকে উড়ে আসে কলকাতায়, এবং তারা কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু এই যে দোহারিয়ার মোড়, দোলতলা দোহারিয়া মোড় মধ্যমগ্রামের মধ্যে পড়ছে, সেখানে কিন্তু তারা আসেন। 7 জনের একটি সিবিআই এর দল আসে, সহকারী কিন্তু প্রায় 8 জনের একটি ফরেন্সিক টিম তারা সাথে করে নিয়ে আসে, এবং সেই গোটা স্থল থেকে নমুনা সংগ্রহ করছে তারা, এবং এখনো সেই নমুনা সংগ্রহের কাজ চলছে। এবং যে 7 জনের প্রতিনিধি দল, তারা কিন্তু সেই সিএ প্রতিনিধি দল, তারা কিন্তু আশেপাশের লোকের সাথে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে, এবং যে সমস্ত তথ্য প্রমাণ এই তদন্তে নেমে রাজ্য পুলিশ সংগ্রহ করেছিল, সেই তথ্য প্রমাণের সমস্ত ফাইল তারা নিজেদের হেফাজতে নিচ্ছে, এমনটাও জানা যাচ্ছে। যেমন পাশাপাশি রাজ্য পুলিশের উচ্চতর যে আধিকারিকরা রয়েছেন, তাদের সাথেও তারা সমানে কোঅর্ডিনেট করে চলেছেন এবং তাদের কাছ থেকে তথ্য নিচ্ছেন। পাশাপাশি কিন্তু বারাসাত জেলা পুলিশের আন্ডারে পড়ে মধ্যমগ্রামের এই এলাকা, সেই জন্য বারাসাত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং এসডিপিও সাহেব তারা নিজেরা এই স্পটে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে, এবং তারা কিন্তু যে সমস্ত তৎকালীন সময় যে সমস্ত তথ্য উঠে এসেছিল বারাসাত জেলা পুলিশের কাছে, সেই তথ্য যেমন সিবিআই এর কাছে হস্তান্তর করছে। পাশাপাশি এই ঘটনায় এবার নতুন কোনো মোড় বা নতুন কোনো নাম উঠে আসে কিনা সিবিআই এর তদন্ত ভার গ্রহণ করার পরে, সেটাই কিন্তু দেখার বিষয়। ধন্যবাদ দীপ সঙ্গে থাকার জন্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় তদন্ত করবে সিবিআই। ইতিমধ্যে ভিন রাজ্য থেকে 3 শার্পশুটারকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। তার একদিনের মাথায় এবার এই হত্যাকাণ্ডের তদন্তভার গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। ইতিমধ্যে 7 সদস্যের একটি সিট টিম গঠন করা হয়েছে। আর এই তদন্তভার গ্রহণ করেই মঙ্গলবার সিবিআই আধিকারিকদের একটি টিম পৌঁছে গিয়েছে মধ্যমগ্রামের ঘটনাস্থলে। পরিদর্শন করছে এলাকা, খতিয়ে দেখছে ঘটনাস্থল। जो पूरे मौका वार सीबीआई के अधिकारी हैं वो